হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। দিনটি ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠানের ঠিক মনে হয় দুদিন পরে। তো যাই হোক, দুপুরবেলা আমরা সবাই রেডি হয়ে চলেছি হচ্ছে আমাদের নতুন বউয়ের মানে অনামিকা দিদির বাড়িতে। আজকে তাদের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশের আর কি পুজো আর কি। তো সেখানেই যাচ্ছি। আমাদের যেতে যেতে প্রায় এই যে 2টো 2:30 বেজে গেছে, আর আমাদের নিতে এসেছিলো গাড়িতে করে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি, কারণ রাস্তা থেকে একটু ভেতরে, তো সেই কারণে ওখানে তো গাড়ি যাবে না। তো আমরা এখান থেকে হেঁটেই চলেছি। তো সামনে দেখো রয়েছে আমাদের অনামিকা আর হচ্ছে রমা, মানে আমার একটা ননদ। তো আর আমি আর মা হচ্ছে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। মিষ্টি তো পিপির কোলে উঠে বসে আছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখলাম যে পুজো হয়ে গেছে, অনেকটা সকালেই পুজো হয়ে গেছে। আমরা একটু লেটেই এসেছি। আর এসে দেখছি এখানে ঠাকুরের যে মন্দিরটা, সিংহাসনটা এত সুন্দর কি বলবো, দারুণ লাগছিল। তো যাই হোক, পুজো যেহেতু হয়ে গেছে, আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। আমরা সেটাই বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। এখানে দেখো দেবাশিসও পরে এসেছে, ওকে দিয়ে গেছে দাদাভাই। তো আর কি আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম পেছন থেকে একদম। রান্নাঘর, বড় একটা রান্নাঘর রয়েছে, 2-3টে রুম রয়েছে, বেশ বড় বড়। আর নতুন বাড়ি যেহেতু একদম সেভাবে আর কি গোছানো নেই, কিন্তু সমস্ত জিনিসপত্র নতুন, নতুন খাট, নতুন দরজা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার। তো যাই হোক, বাড়িটা বেশ ভালোই পছন্দ হয়েছিল। রং টং সমস্ত কিছু কমপ্লিট করেই বাড়িতে আর কি মানে ঘরে এসেছে। আর এইখানে একটা খাট ছিল, দেখো খাটটা এত সুন্দর কি বলবো, মানে এত উঁচু করে আর কি ডিজাইনটা করেছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে খেতে যাব আর কি। তখন থেকে আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাকছে, বেশ খানিকক্ষণ বসেছিলাম। আর মিঠি এসে থেকেই একটু অচেনা জায়গায়, তো একটু কান্নাকাটি করছিল, কারো কাছে যাবে না যাবে না এরকম একটা ব্যাপার। মানে আমরা এসেছি, আমাদের কাছ থেকে কারো কাছে যাবে না, ওর মা পিপির কোল থেকে মানে নামবেই না। তো যাই হোক, তারপরে যখন ও চেনা মানুষ এসেছে, তখন কিন্তু ওকে আর কে পায়, মানে খুশিতে আত্মহারা, বসে একেবারে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো এই দেখো, দুপুরের অনুষ্ঠান যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর ওই যে রয়েছে জয়সনা, মিঠির একেবারে চেনা মানুষ, তো ওর সঙ্গেই খেলাধুলো করছিল। আর এখন এই যে আমাদেরও বসার জন্য জায়গা একদম রেডি। তো আমরা বসে পড়েছি। এখানে দেখো ডাল, আর হয়েছে নিরামিষ, আরও ছিল হচ্ছে চাটনি, দই, মিষ্টি, সমস্ত কিছু। কিন্তু একটা ব্যাপার কি বলো তো, আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসেছি, তারপরে যখন খাওয়া দাওয়া করতে বসলাম, তখন কিন্তু খাওয়া দাওয়া সেভাবে করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমরা তো খাওয়া দাওয়া যাই হোক কিছু একটু করছিলাম, কিন্তু মিঠি এসে ওই যে বললাম প্রথম থেকেই চেনা মানুষ পাচ্ছিল না, তো সে কারণে কান্নাকাটি। তো যখন চেনা মানুষ এসেছে, তখন আবার ওর একটু সমস্যা হয়ে গেল। তো আমার সঙ্গে খেতে বসেছিল, কিন্তু কিছুই খাবে না, এত চেঁচামেচি করছিল মানে পাশে বসে। শুধু এখন ওই একটু পাঁপড় টাপড় খাচ্ছে। তো যাই হোক, আমরা তারপরে তো বাড়িতে চলে এসেছি। আর অনামিকারা একটু ছিল, ওরা একটু পরেই এসেছিলো। আর বাড়িতে এসে শুরু হলো আর এক পার্টি রাতের বেলা। দেখো চলে এসেছে আমাদের বড় ননদ, মানে আমার দিদি, মাসি শাশুড়ির মেয়ে, আর নিয়ে এসেছে হচ্ছে টক জল, আর হচ্ছে আলু। আর ফুচকাটা আমাদের অনুষ্ঠানের ফুচকা অনেকটাই বেঁচে ছিল, তো সেইগুলোই রোদে দিয়ে রাখা হয়েছিল। আর এখন আমাদের চলছে সেই ফুচকা পার্টি। দেখো ধামার মধ্যে জল নিয়ে, চামচ নিয়ে চলে এসেছি। তার সাথে আবার দেবাশিস নিয়ে এসেছিলো একটু ঘুগনি, কারণ ঘুগনি দিয়ে ফুচকা খেতে যেন আরও টেস্টি লাগে। তো যাই হোক, সবাই মিলে সেই খাওয়া দাওয়াই করছি। আর দারুণ আনন্দের মধ্যে কয়েকদিন মানে ছিলাম সবাই একসঙ্গে। যখন ওরা চলে গেল, তখন তো পুরো বাড়িটাই ফাঁকা, কারণ অনিমিকা চলে গেল মেলানি ভাঙতে, ওরাও চলে গেল বাড়িতে। আর বাড়িতে আমি আর মা আর মিঠি, আর তোমাদের দাদা ভাই বাবা, ওরা তো দোকানেই। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই একসঙ্গে থাকলে তো বেশ ভালোই লাগে, কিন্তু যখন সবাই চলে যায়, পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, ফুচকা এইভাবে পার্টি দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে কি জানো তো, আমরা অনেকটা টাইম বসেছিলাম, আর তারপরে আবার নিয়ে চলে এসেছিলাম রাতের বেলার খাবার। রাত্রে করেছিলাম ওই সবার যেহেতু আর কি পেট ভর্তি ছিল, ফুচকা খেয়েই পেট ভরে গেছে, রাতে শুধু করেছিলাম আমাদের জামাইবাবু মানে ননদের বর, তো রুটি খাই রাত্রেবেলা, তো অল্প করে রুটি করেছিলাম। আর ভাত কিছুটা ছিল, যেহেতু আমরা দুপুরবেলা পুজো বাড়িতে গিয়েছিলাম, তো সকালের ভাত কিছুটা রয়ে গেছিলো।
তো সেই কারণেই অল্প করে একটু রুটি করে আমরা রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু বসে গেছি এই যে রাতের খাওয়া দাওয়া করতে। আর তার সঙ্গে আজকে আমাদের স্কুল মাঠে ছিল হচ্ছে ওই নাম সংকীর্তনের লাস্ট দিন, তো সেখানেও খিচুড়ি দিয়েছে। তো সেখান থেকে আবার খিচুড়িও দিয়ে গেছে, মানে দোকানে দোকানে দিয়ে যায় খিচুড়ি, তো আমাদের দোকানেও দিয়ে গেছিলো। তো সেই খিচুড়ি নিয়ে এসেছে। তো সেই খিচুড়ি, রুটি, ভাত সমস্ত কিছু এক একজন এক এক রকম খাওয়া দাওয়া করেই রাতের খাওয়া দাওয়া শেষ করা হলো। তো এই হচ্ছে ব্যাপার, দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর জামাইবাবুকে টেবিলের উপর দিয়ে দিয়েছি। আর আমি রাতের বেলা রুটির সঙ্গে আবার করেছিলাম কুমড়োর তরকারি। তো সমস্ত কিছু মিলিয়ে খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অল্প, তোমাদের আগের ভিডিও আমি দিতে পারলাম না, কারণ বউ ভাতের কোনো ভিডিও আমার কাছে নেই। যখন আসবে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।